জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9টা 10। আর এই যে আমার ছেলেও উঠে পড়েছে। কী গো, ঘুম থেকে ওটা হলো? চলো ওঠো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, তো আজকে একটু তাও দেরি করেই উঠেছি, 8:30 একটু বেজে গেছে, তারপরে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি। এবার যাব রান্নাঘরে। আজকে রান্না বলতে গেলে মা তো মাছের ঝাল করে রেখে গেছে, তো রাত্রির জন্য একটা তরকারি করবো, একটা দেখি ঢেঁড়স আলুর একটা তরকারি করে ফেলি, এই বেলাও হয়ে যাবে, রাত্রিবেলাও হয়ে যাবে। আর কিছু করব না। আর কালকে তারপর দেখা যাবে, কালকে মাছ আছে, যদি মাংস খায় মাংস করা হবে, যা হবে আনবে। মাছটা আছে কিন্তু মাংসটা নেই, মাংস যদি আনে করবো, নাহলে মাছ আছে মাছই করে ফেলবো। ছেলের আন্টি আছে, 11:30 নাগাদ আন্টি আসবে, তাই ছেলেকে তুলে দিলাম। দুধ খেতেও দেরি করে যেহেতু। এখন রান্নাঘরে যাই, আর এবার বিছনাটা গুছিয়ে টুছিয়ে চা করি, চা খাই, ছেলেকে দুধ দিই, তারপরে তো রান্নায় হাত দিই, কোটাকুটিগুলো করে রেখে দিই। মাসি চলে আসবে, 9টা 10 বাজতেই চললো, এখনও বাজেনি, তো ততক্ষণ ওইগুলো করে নিই, তারপরে আবার রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নেবো। তাহলে মাসি চলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না আজকে রান্না করতে, যেহেতু একটা রান্না করা আছে, মা করে রেখে গেছে, তো সেই জন্য হয়ে যাবে তাড়াতাড়ি করে। এইটাই হচ্ছে মায়ের টান, মানে মা আমার সুবিধার জন্য রান্না টান্না সব করে রেখে দিয়ে গেছে। জানে আমি খুব একটা মানে রান্নাবান্না অত ভালো পারি না, মানে অতটা যেমন সবাই গুছিয়ে করে আমি কোনো দিন তো করিনি, তো সেই জন্য মানে খুবই অসুবিধা হয় আমার রান্নাবান্না করতে, অনেক তাড়াহুড়ো করে। কিন্তু এখন অনেকটা ধাতস্থ হয়ে গেছি, যদি অনেক বছর বিয়ে হয়ে গেছে, তো তাই একটু ধাতস্থ হয়ে গেছি। তাও মা এখনও পর্যন্ত আসলে বা মায়ের বাড়ি গেলে, মায়ের বাড়ি থেকে আমি বাড়ি ফিরলে মা রান্না করে 1 দিন 2 দিনের জন্য রান্না করে পাঠিয়েই দেয়। তো যাকে ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। দুধ করে দিয়েছি, আর আমার মাসির জন্য চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। এখন 9টা 35 বাজে, আর এখানে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে আসি। ছেলে ঘরে পড়তে বসে গেছে, ওর আন্টি আছে যেহেতু, আমার হাজব্যান্ড কাজ করছে। এই যে নাও, খেয়ে নাও দুধটা, খেয়ে নিয়ে একদম মুখ টুক ধুয়ে রাখো। এই যে আমার চা রেডি, আর একটুখানি ফোটালেই হয়ে যাবে চা। চা হয়ে গেছে, মাসির আর আমার চা, মাসিও চলে এসছে। এই যে মাসি, আর এখানে দুধটা ততক্ষণে হোক, আমি তাহলে একটু চাটা খাই, আমি আবার পরে আসছি। আজকের আমাদের জল খাবার নান, আর হচ্ছে এই ডাল আছে, আর তরকারি আছে, জিলিপি আছে। এটা হচ্ছে আজকে আমাদের সকালে জলখাবার। কেমন খেলি বল? ভালো লাগলো? নানটা খেতে ভালো লাগলো? ভালো লাগলো না? আবার মিথ্যা কথা, খেলি তো ভালো লাগে না? তোর সব খেতে ভালো লাগে না? না, তা কী খেতে ভালো লাগে? শুধু চাউমিন? সারাদিন চাউমিন খেয়ে থাকলে হবে? কেমন মেঘলা করেছে দেখুন, একদম বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি পড়ছে, তো স্নানটা করে নাও, আন্টি আসবে 11:30টার সময়। যাও। কে বলেছে আসবে না? একটু একটু বৃষ্টি পড়লে আসবে না? যে মুষলধারে বৃষ্টি পড়ছে নাকি যে আসবে না? যাও যাও যাও, আমি গিজার চালিয়ে দিয়েছি, একটুখানি গরম জল নাও অল্প করে, নিয়ে স্নানটা করো। চলো, আবার দুপুরবেলা খাবে, আজকে তো নান খেয়েছো, ওতে পেটটা ভর্তি আছে, আন্টি চলে যাওয়ার পরে খিদে পেয়েছে। তোমার আবার খিদে পায়? চলো ওঠো, যাও স্নান করে নাও। মায়ের সেই মাছের ঝাল তৈরি করে দিয়ে গেছে, এটাই। আর এই হচ্ছে আলু সেদ্ধ করেছে, আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখবো। আর ছেলে স্নান হয়ে গেছে, পড়তে বসবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ব্যাস আজকের এই রান্না, সকালের খাবার। ভাত একটুখানি আছে, মিশিয়ে দেবো, হয়ে যাবে। 11:30 বাজতে চলে, ছেলের আন্টি আসবে। তো ঠিক আছে, চলুন পরে আসি। খেতে দিয়ে দিচ্ছি ছেলেকে, আমি আজকে খাইয়ে দেবো, যেহেতু এই মাছটা ও খেতে পারবে না একা ছাড়িয়ে, তার জন্য। আর এই যে আলু সেদ্ধ ঘি নিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে আমার রয়েছে, এখন বাজে 1:45। তো ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি পরে একটু খাবো, কারণ আমার এখনও পেটটা ভর্তি আছে, যেহেতু নান খেয়েছি তার জন্য। চলুন আগে খাইয়ে নিই, তারপরে আমি আবার পরে আসছি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন বাজে পাক্কা 3টে। এই যে 3টে বাজে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এত জোরে কালো মেঘ করে বৃষ্টি নামলো। তো আমার হাজব্যান্ডের কাজ যেহেতু আছে, আজকে শনিবার চাপ বেশি থাকে শনিবারে, তো সেই জন্য ও স্কুটি ছাড়াই চলে গেছে, ছাতা মাথায় দিয়ে। তো যেহেতু কাজ আছে, আবার স্কুটি নিয়ে গেলে ভিজে যাওয়ার সম্ভাবনাটা তো খুবই থাকে, কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, তার থেকে বরঞ্চ বাসে করেই হোক বা অটো করে হোক চলে যাবে, তো তার জন্য চলে গেছে। তো একেবারে কাজ করে, মানে সন্ধেবেলা ঢুকবে কি রাত্রিরে ঢুকবে জানি না, কিন্তু
স্কুটি নিয়ে আজকে আর কাজটা করছে না, কিন্তু স্কুটি নিয়ে কাজটা করলে কি তাড়াতাড়ি কাজটা হয়। আর স্কুটি ছাড়া কাজ করলে এখন কি হেঁটে হেঁটে সব জায়গায় তো আর বাস অটো ট্রাম যায় না, তো তখন একটু হেঁটে হেঁটেই কাজ করতে হয়। তখনও খুব প্রবলেম হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। যেখানে 9টা 9:30টায় ঢুকবে সেখানে হয়তো ঢুকতে ঢুকতে 10:30 11টা বেজে যায়। জানি না সন্ধ্যেবেলা কী করবে, এরকম যদি বৃষ্টি থাকে তো আজকে হেঁটে হেঁটেই কাজ করবে। তো যাই হোক, আর জগন্নাথ দেবের তো পুজো হয়ে গেছে, আজকে একটু মালা টালা দিয়ে পুজো করেছে শনিবারে। জগন্নাথ দেবের তো পরের সপ্তাহে মুখ খোলা হবে বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবারে একেবারে পরিষ্কার টরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে একবারে মানে পরিষ্কার করা হবে। তারপরে তো রোববার দিন, পরের রোববার তো মানে এই রোববার পরের রোববার তো জগন্নাথ দেবের পুজো, সবাই জানেন রথযাত্রা। তো যাই হোক, আপাতত মোটামুটি আমার ঠাকুরের কাজ ফাজ শুরু হবে, মানে অলরেডি কালকে থেকে শুরু করে দিয়েছি, মানে ঝাড় পোছ সব কিছু। এবার কিছু জিনিস বাকি আছে, যেমন মানে ঘরটর একটু সাজানো টাজানো, ঠাকুরের জিনিস দিয়ে সাজানো, জানেন তো, একটা ফুলমালা টুলমালা দিয়ে সেগুলো করা হবে। কিন্তু আসল ফুল দিয়ে করব না, নকল ফুল দিয়েই করব। আমার হাজব্যান্ড অনেক কিছু ডেকোরেশনের জন্য কিনেছে, তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো কিনেছে ফুলগুলো কীভাবে কী লাগাবো না লাগাবো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন, একটু সাপোর্ট করুন যাতে আমি এগোতে পারি। আবার আগেও বলেছি, এখনও বলছি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই। আর মায়ের মাছের ঝোল, মানে মাছের ঝাল যেটা ছিল, মানে কী বলে নামটা, পার্শে মাছ। পার্শে মাছটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলের হাজব্যান্ডে দেখলাম খুব ভালো লাগলো, আমিও খেয়েছি। তো ভাবছি এবার থেকে তাহলে পার্শে মাছ আনবো ছেলেকে আর হাজব্যান্ডকে, আমি যদি নাও খাই ছেলে হাজব্যান্ডকে করে দেবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে বা সন্ধ্যেবেলা আসি। ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি 2টো নুডলস, তাই জন্য আসছে। যাও নাও, খোলো 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 খোলো। চলো, এই যে কোরিয়ান নুডলস র্যামন অর্ডার করেছি, 2টো 2 রকমের, একটা ছেলের জন্য একটা আমার জন্য। অনেক দিন ধরে আগে, এটা কিন্তু আমার ছেলের পয়সা দিয়ে, আমার ছেলে কিন্তু নিজের পয়সা দিয়ে এটা নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। ভালো লাগছে? পছন্দ তো? কোনটা খাবে তুমি? তুমি ব্ল্যাকটা খাও, এটা একটু ঝালটা একটু মনে হয় কম হবে বেশি। এটা কিন্তু এক্সট্রা হট হবে। আর শিওর? ওকে ফাইন, দুটোই ট্রাই করবে, ঠিক আছে? দুজন মিলে দুটোই ট্রাই করবে, তাহলেই তো বুঝতে পারবো দুটো টেস্ট কীরকম। ঠিক আছে, চলো। চলে এসেছি, বসিয়ে দিয়েছি জ্যাকপট কোরিয়ান রেমন। এটা আমাকে ছেলে বলছে খেতে, তো এটাই আমি করছি। এর সাথে এই 3টে দিয়েছে সস, মানে ভেতরে যা যা দেওয়ার জ্যাকপটে কোরিয়ান রেমনে যা যা লাগে সেটা দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলে খাবে। এই যে এটা আমারটা তৈরি হয়ে গেছে, এবার আমার ছেলেরটা তৈরি করব। এই যে আমার ছেলেরটাও তৈরি হয়ে গেছে, দেখতে ঠিক এরম হয়েছে, আর আমারটা এটা দেখতে হয়েছে। আমার ছেলে তো এখনই তুলে খেতে রাখছে, ভালো টেস্টফুল। আর আমার ছেলে তো চপস্টিক দিয়ে খায়। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে এটা দিতে দিয়েছো, এটাই আমি খাই। আর এটা একটু সস নিয়ে নাও, খেতে আরও বেশি ভালো লাগবে। চল, আজকে আর হাঁটাহাঁটি করতে পারলাম না, ছেলের ওই কোরিয়ান নুডলস বানাতে গিয়ে টাইম চলে গেল, আর ইচ্ছেও করলো না। তো আমরা খেলাম, দুজনেই খেলাম। খেতে আমারটা বেশি টেস্ট ছিল, ব্ল্যাক কালারের যেটা ছিল না বেশি টেস্ট। আর ওর যেটা খেলো রেড, ওর কিন্তু ব্ল্যাক কালারটাই খাওয়ার কথা ছিল। ও আমায় বললো না মাম্মা তুমি ব্ল্যাক কালারটা খাও, আমি রেডটা খাই। আর ঠিক আছে খা, আর কী করা যাবে। কিন্তু দেখা গেল ব্ল্যাক কালারটাই বেশি টেস্ট আর রেডটা একটু কম, কিন্তু খেতে একই স্বাদ অনেকটাই, কিন্তু মানে ব্ল্যাকটা মানে আরও বেশি স্পাইসি আর বেশি সুন্দর খেতে আরও। তো এবার থেকে ব্ল্যাকটাই নেবো দুজনের জন্য। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখন রুটি করতে আসিনি, রুটি করতে আসবে। তো রাত্রের জন্য আর কিছু করছি না, একটা চিলি চিকেন অর্ডার করে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড বললো একটা চিলি চিকেন অর্ডার করে দাও, ওই আলু ভাজা করতে হবে না। এই এসে গেছে রুটি করতে। তো চলুন আমি আবার তাহলে পরে আসি। রাত্রের খাবার হচ্ছে এই চিকেন, পেপার চিকেন আনিয়েছি, আর আমার রুটি, বাড়িতে রুটি করেছি। তো ঠিক আছে, এখন বাজে 10:45, তো খাওয়া দাওয়া সেরে নিই। আর ইন্ডিয়ার খেলাটা দেখতে দেখতে, ইন্ডিয়ার সাউথ আফ্রিকার খেলা হচ্ছে আজকে। ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ, জানি না কি হবে ফাইনালি। এখন বাজে 11:15। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমরা ওই পেপার চিকেন দিয়ে রুটি খেয়েছি। আর জামা কাপড়টা ভেজানো হয়নি, চাল ভেজানো হয়ে গেছে, সব কিছু মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। আর দেখতে ইচ্ছা করছে না ইন্ডিয়ার যে অবস্থা, খেলা এবার শুয়ে পড়ি। ও আজ মনটা খারাপ হয়ে গেল, ভেবেছিলাম এতদিন জিতে যদি এখন হেরে যায় ইন্ডিয়া, মানে এর থেকে লজ্জা আর এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। এর আগেও যে অস্ট্রেলিয়ার সাথে যে মানে খেলা হয়েছিল সেটাতেও সবকটা জিতে ফাইনালে গিয়ে হেরেছে। এবার আজকেও যদি সেই হয় তাহলে তো মনে হচ্ছে আমাদের পুরো জেতাটাই পুরো একদম বাজে হয়ে যাবে। যাক গিয়ে ঠিক আছে, এবার শুয়ে পড়ি। 4-6 মারছে এখন, শুধু অস্ট্রেলিয়া বলছি, সরি সাউথ আফ্রিকারা। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।